আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাল মামুন। চলতি বছরের জুনে আমেরিকার শ্রমবাজারে চাকরি বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে অনেক কমেছে। গত মাসে নন ফার্ম পেরুলে মাত্র 57,000 নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে, যা অর্থনীতিবিদদের 110,000 চাকরি বৃদ্ধির পূর্বাভাসের প্রায় অর্ধেক। এপ্রিল ও মে মাসের কর্মসংস্থান তথ্য নিম্নমুখী সংশোধন করা হয়েছে। এতে আমেরিকার শ্রমবাজার শীতল হওয়ার ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে এবং ফেডারেল রিজার্ভের নিকট ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আর্থিক বাজারে নতুন হিসাব শুরু হয়েছে। আমেরিকার লেবার ডিপার্টমেন্ট বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, মে মাসের চাকরি বৃদ্ধির সংখ্যা আগের 172,000 থেকে কমিয়ে 129,000 করা হয়েছে। এপ্রিলের সংখ্যাও 31,000 কমিয়ে 148,000-এ নামানো হয়েছে। 2 মাস মিলিয়ে পূর্বের হিসাবের তুলনায় 74,000 কম চাকরি যুক্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জুনে বেকারত্বের হার মে মাসের 4.3% থেকে কমে 4.2% নেমেছে। তবে এই হার কমার পেছনে শ্রমবাজারের শক্তিশালী হওয়ার চিত্র নয়, বরং বিপুল সংখ্যক মানুষের শ্রমশক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে। গত মাসে প্রায় 7,20,000 মানুষ কর্মসংস্থান খোঁজা বা কাজের বাজার থেকে সরে দাঁড়িয়েছে। ফলে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে 61.5% নেমেছে, যা মার্চ 2021-এর পর সর্বনিম্ন। অর্থনীতিবিদদের মতে, কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ চাকরি খোঁজা বন্ধ করলে তারা বেকারত্বের সরকারি হিসাবে আর অন্তর্ভুক্ত থাকেন না। তাই বেকারত্বের হার কমলেও শ্রমবাজারের প্রকৃত শক্তি নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশ্লেষকদের একাংশ বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তার অর্থনৈতিক প্রভাব নিয়োগের গতি কমার পেছনে বিলম্বিত প্রতিক্রিয়া হিসেবে কাজ করে থাকতে পারে। ব্যবসায়ীরা সাম্প্রতিক অনিশ্চয়তার মধ্যে নতুন নিয়োগে সতর্ক অবস্থান নিয়েছে, তবে এখনও বড় পরিসরে কর্মী ছাঁটাই দেখা যাচ্ছে না। কোভিড পরবর্তী সময়ে দক্ষ কর্মী পেতে দীর্ঘ সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ধরে রাখতে আগ্রহী। জুনে সবচেয়ে বেশি চাকরি বেড়েছে পেশাগত ও ব্যবসা সেবা খাতে। এই খাতে যুক্ত হয়েছে 36,000 কর্মসংস্থান। সামাজিক সহায়তা খাতে 25,000 এবং স্বাস্থ্যসেবা খাতে 22,000 চাকরির সুযোগ তৈরি হয়েছে। তবে স্বাস্থ্যসেবা খাতে গত এক বছরের গড় মাসিক কর্মসংস্থান বৃদ্ধির তুলনায় জুনের সংখ্যা কম। অন্যদিকে অবসর, বিনোদন ও আতিথেয়তা খাতে 61,000 চাকরি কমেছে। ফিফা বিশ্বকাপকে ঘিরে এই খাতে নিয়োগ বাড়বে বলে প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। নির্মাণ, উৎপাদন, খুচরা বিক্রয়, পরিবহন, গুদাম ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি, আর্থিক কার্যক্রম এবং সরকারি চাকরিতে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। শ্রমবাজারের এই ধীরগতি ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গত মাসে কেন্দ্রীয় ব্যাংকটি বেঞ্চমার্ক সুদের হার 3.50 থেকে 3.75% মধ্যে অপরিবর্তিত রাখে। তবে চলতি বছর ঋণের খরচ আরও বাড়তে পারে এমন ইঙ্গিতও দিয়েছিল নীতি নির্ধারকেরা। সর্বশেষ কর্মসংস্থান প্রতিবেদনের পর জুলাইয়ের সুদের হার বাড়ানোর সম্ভাবনা 20%-এর নিচে নেমে এসেছে। সেপ্টেম্বরে সুদ বাড়ার সম্ভাবনা এখনও তুলনামূলক বেশি হলেও তা আগের প্রায় 75% থেকে কমে 60% নেমেছে। অর্থনীতিবিদদের মতে, কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে বর্তমানে আমেরিকার অর্থনীতিতে মাসে 0 থেকে 50,000 চাকরি তৈরি হলেই যথেষ্ট হতে পারে। অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে শ্রমশক্তির প্রবৃদ্ধি কমে যাওয়ায় এই ব্রেক ইভেন হারও নেমে গেছে। তবে চাকরি বৃদ্ধির গতি, শ্রমশক্তিতে অংশগ্রহণ এবং খাতভিত্তিক নিয়োগের তথ্য মিলিয়ে জুনের প্রতিবেদন বলছে, আমেরিকার শ্রমবাজার এখন কম নিয়োগ, কম ছাঁটাই এর এক অনিশ্চিত পর্যায়ে রয়েছে। আগামী মাসগুলোর তথ্যই নির্ধারণ করবে এই ধীরগতি সাময়িক নাকি বৃহত্তর অর্থনৈতিক শীতলতার শুরু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।